ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। ওয়াকফ বিল বাতিল, মাদ্রাসা নিয়ে অপপ্রচার ও বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট পুনর্বহালের দাবিতে প্রতিবাদে কেঁপে উঠল বহরমপুর শহর। বুধবার ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের আহ্বানে বহরমপুর টেক্সটাইল মোড়ে একটি বিশাল গণসমাবেশের ডাক দেওয়া হয়। এই দিনের গণসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে মানুষের যোগদান লক্ষ্য করা যায়। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ মিছিলে ও সমাবেশে যোগদান করে। এদিনের গণসমাবেশে বক্তব্য রাখেন এপিডিআর এর রাজ্য সহ সম্পাদক মৌতুলি নাগ সরকার, এসডিপিআই এর সর্বভারতীয় সম্পাদিকা রুনা লায়লা, ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের সম্পাদক মণ্ডলীর সদস্য মোহাম্মদ আজমল হক, এসডিপিআই এর রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের সভাপতি মণ্ডলীর সদস্য ও এপিডিআর এর জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী, বিশিষ্ট প্রাবন্ধিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ সাহাবুদ্দিন, ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের সভাপতি মণ্ডলীর সদস্য তায়েদুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব। সমাবেশের আগে একটি বিশাল মিছিল বহরমপুর শহর পরিক্রমা করে। গণসমাবেশে এসডিপিআই এর রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বলেন, ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের রক্ত ঝরিয়ে স্বাধীনতা অর্জনের মতোই ওয়াকফ সম্পত্তির ওপর হামলার বিরুদ্ধে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। লাখো যুবক শহীদের পথ বেছে নিলেও ওয়াকফ বিল রুখে দেবে। এসডিপিআই তার প্রথম কাতারে থাকবে। খারিজি মাদ্রাসা নিয়ে গদি মিডিয়ার অপপ্রচার ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কুমন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি জঙ্গি অভিযোগে সাধারণ মানুষকে গ্রেপ্তার, হাইকোর্টে বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট পুনর্বহালের দাবি জানান। এছাড়া উপস্থিত ছিলেন ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ মফিজুল, আব্দুল সালাম, এসডিপিআই এর দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম, মুসলিম লীগের নেতা আবুল হোসেন মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব। আপনারা জানেন যে কিছুদিন আগে বেশ 2-3 মাস থেকে একটা প্রচার গদি মিডিয়াগুলোতে চলছে, মুর্শিদাবাদে নাকি জঙ্গিদের চাষ হচ্ছে। এই মুর্শিদাবাদ থেকে বেশ কিছু সাধারণ যুবককে আসাম এসটিএফ এবং বেঙ্গল এসটিএফ তুলে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গি সাজানো হচ্ছে। আজকে ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চে থেকে এর বিরুদ্ধে সভা। আপনারা জানেন যে বেশ কয়েক মাস থেকে আগে যেরকম বুদ্ধ ভট্টাচার্য সরকারের আমলে মাদ্রাসাগুলোকে জঙ্গি তকমা দেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই আবার মাদ্রাসাগুলোকে জঙ্গি চাষের কারখানা বলে অভিহিত করা হচ্ছে। বিভিন্ন বিজেপি রাজনৈতিক নেতারা আরএসএস এর পরিকল্পনা মাফিক এবং গদি মিডিয়া কর্পোরেটের সাথে যুক্ত হয়ে বিশেষত খারিজি মাদ্রাসাগুলোকে জঙ্গি তকমা দিচ্ছে। আজকের সভা, আজকের জনসমাবেশ এর বিরুদ্ধে। আপনারা জানেন ওয়াকফ সংশোধনী বিল, যে সংশোধনী বিল এই ইতিমধ্যে মুসলিম জনসাধারণের সাংস্কৃতিক যে অধিকার, আপনারা সংবিধানে মৌলিক 2 এবং 3 নম্বরে মুসলিম জনসাধারণের সাংস্কৃতিক অধিকারের যে পালনের যে জায়গা, সেই জায়গাটা ওয়াকফ সংশোধনী বিল কিনে নিচ্ছে। সমস্ত 7.8 লক্ষ একর এই যে সুবিশাল সম্পত্তিকে তুলে দেওয়া হচ্ছে, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার হস্তগত করছে এবং কর্পোরেটের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। এই নিয়ে সংসদে একটা বিতর্ক অবস্থা চলছে, কিন্তু ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করা খুব একটা চোখে পড়ছে না। শুধুমাত্র আদিবাসী, দলিত, মুসলিম এবং খেটে খাওয়া মানুষের লড়াই ছাড়া গোটা দেশে এই যে লড়াই, তারই একটা অংশ হিসাবে আজকের এই জনসমাবেশ ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে। এবং হাইকোর্টে রাজনৈতিকভাবে চক্রান্ত করে বিজেপির নেতারা, অমিত শাহ, আমাদের প্রধানমন্ত্রী মোদিজি, সাথে সাথে শুভেন্দু অধিকারী, তাদের সংরক্ষণের বিরুদ্ধে কথা চাপে পড়ে আমাদের হাইকোর্ট এই মুহূর্তে 13 বছরের মামলার একটা গত লোকসভার সময় রায় দিয়েছে। লক্ষ 2010 এবং 2012 ওবিসি সার্টিফিকেট বাতিল। এই ওবিসিদের মধ্যে যেমন আদিবাসী দলিত আছে, সেই মধ্যে প্রায় 75 ভাগ আছে 75% মুসলিম জনগোষ্ঠী। সাচার কমিটির রায়ের পর, সাচার কমিটির রিপোর্টের পর এই মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি সার্টিফিকেটের অধীনে নিয়ে আসা হয়েছিল সামাজিক নিপীড়নের ভিত্তিতে। এই ওবিসি সার্টিফিকেট হাইকোর্টের যে বাতিল করে দেওয়া, তার বিরুদ্ধে আজকে আমাদের এই জনসভা।
আমাদের এই জনসভা আগামী মুর্শিদাবাদ জেলা জুড়ে এবং গোটা রাজ্য জুড়ে এই দাবিগুলোর পক্ষে এক গণ আন্দোলন গড়ে তোলার আভাস আজকের জনসভা। আমি রাহুল চক্রবর্তী, এপিডিআর এর জেলা সম্পাদক এবং ওবিসি সংরক্ষণ অধিকার মঞ্চের সভাপতি মণ্ডলীর সদস্য। আজকে গোটা দেশ উগ্র হিন্দুত্ব ফ্যাসিস্ট শক্তির কবলে, সোজা কথা বললে আরএসএস এবং আরএসএস এর যে বিভিন্ন বাহিনী